হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো প্রথমেই আমি বলে দিতে চাই, এটা কিন্তু মাছের তেল, মানে আমি দুদিন আগে মাছের তেল খাবো বলে নিয়ে এসেছিলাম, তো এটা একদম গলে গেছিলো। তো এটা আমি ফেলে দিইনি, এটা আমি রেখে দিয়েছিলাম রান্না করব বলে। তো আজকে ফ্রিজে অনেকগুলো মাছের মাথা পড়েছিল এবং এই তেলটাও ছিল, তো ভাবলাম যে আজকে এই রেসিপিটা বানাই। তো বাঁধাকপি দিয়ে মাছের মাথা ছ্যাঁচড়া বলো ঘন্ট বলো বানাচ্ছিলাম। তো প্রথমে মাছের তেলটা দিয়ে ওর মধ্যে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, মানে মাছের তেলেই মাছটা ভেজে নিয়েছি আর কি। তারপর মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিয়েছিলাম, সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। তারপর কিছু আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা ভেজে তুলে নিয়ে একটা পেস্ট অ্যাড করেছি, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, তোমাদের ঘরে যদি জিরে থাকে গোটা সেটা দিয়ে ভালো করে বেটে নেবে। নিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো, ওই পেস্টটা অ্যাড করে দেওয়ার পরে ওর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো তার জন্য আমি এক্সট্রা করে কোনো রেড মির্চ অ্যাড করিনি। তারপর হচ্ছে নুন দিয়েছিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আমার সব রান্নাতেই আমি চিনি ইউজ করি, ছোটোর থেকে মাকে সব কিছুতেই চিনি দিতে দেখেছি, তো আমিও সেটাকে বহন করে নিয়ে যাচ্ছি সেই ব্যাপারটাকে আর কি। যাই হোক, তো এইটা দিয়েছিলাম গরম মশলা, তোমাদের ঘরে গোটা গরম মশলা থাকলে সেটাও দিতে পারো। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। যখন এটা একটু তেল ছেড়ে দেবে, লাল লাল হয়ে যাবে, তখন এর মধ্যে ভেজে রাখা মাথাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে, মানে একটু কষিয়ে নেবে, দিয়ে বাঁধাকপিগুলোকে অ্যাড করে দেবে। তো আমি বাঁধাকপিগুলোকে অ্যাড করে দেওয়ার পরে যে কী পরিমাণ জল বেরিয়েছিল, প্রচুর জল বেরিয়েছিল, আর মানে বাঁধাকপি মজতে প্রচুর টাইম লাগে। যাই হোক, এটা ভালো করে আমি একটুখানি মজিয়ে নিচ্ছিলাম ঢাকা চাপা দিয়ে দিয়ে। তো তারপরে আমার মায়ের হাতের একটা স্পেশাল মশলা আছে, কোনো দিনও দেখাবো, যেটা আমার মা করে রাখে। এইটা হচ্ছে সেই মশলাটা, তো আমি অ্যাড করে দিলাম, দিয়ে আমি ভালো করে কষাচ্ছিলাম ঢাকা চাপা দিয়ে। আর যতবার ঢাকা দিচ্ছি ততবারই জল বেরিয়ে যাচ্ছিলো। যাই হোক, ভালো করে ঢাকা চাপা দিয়ে আমি দেখলাম যে মোটামুটি সব মশলাই কম হয়েছে, তো আবার একটুখানি কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো সবই দিয়েছিলাম। তারপর আমি আবার ঢাকা চাপা দিয়েছিলাম, কারণ বাঁধাকপিগুলো সেদ্ধ যাতে প্রপারলি হয় তার জন্য। তারপরে এই যে দেখো একটু জল জল হয়ে গেছিলো, তারপরে কিছুক্ষণ রান্না করার পরে এই অবস্থায় এসেছিলো। বেশ ভালোই হয়েছিল, কিন্তু একটু ঝালটা কম হয়েছিল, কাঁচা লঙ্কাগুলো ঝাল প্রচণ্ডই কম ছিল, বুঝতে পারিনি। তো নামানোর আগে আমি ঘি আর ওই মায়ের হাতে সেই মশলাটা অ্যাড করেছিলাম, তার জন্য এইটা কালারটা ঠিক এরকম হয়েছিল। তো তোমরা জানিও তো, তোমাদের পুঁই শাক দিয়ে ছ্যাঁচড়া ভালো লাগে না বাঁধাকপি দিয়ে। চলো, টাটা।